Assalamu alaikum, welcome to my YouTube channel. চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আজকের আমাদের ভিডিওর অতিথি হতে যাচ্ছে KGF চ্যাপ্টার 2 এর রকি বাই দ্য আনবিটেবল ভিলেন OnePlus 8। হ্যাঁ বন্ধুরা, আমাদের আজকের ভিডিওর অতিথি হচ্ছে OnePlus 8। সো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আমাদের লাস্ট ইয়ার 2020 এর একটি ফ্ল্যাগশিপ ডিভাইস নিয়ে হবে এবং আপনাদেরকে আমি যেভাবে কথা দিয়েছি সেভাবে আমি আমার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে। আমাদের আজকের ভিডিওতে আমরা এই OnePlus 8 নিয়ে একটি ফার্স্ট ইমপ্রেশন ফার্স্ট লুক দেব এবং এর বক্স কন্টেন্টের ভিতরে আমরা কী পাবো সেটি আমরা দেখব। সো বন্ধুরা, আর দেরি না করে আমরা আমাদের ভিডিওটি এখন শুরু করব। আর অবশ্যই ভিডিও শুরু করার আগে আপনারা ভিডিওটিকে লাইক করে দেবেন। আমি যদি প্রথমে OnePlus 8 এর বক্স নিয়ে কথা বলি, তাহলে আমরা এখানে দেখতে পাবো সম্পূর্ণ রেড কালারের একটি বক্স। যদিও এর আগে OnePlus 7 পর্যন্ত অথবা 7 Pro পর্যন্ত তাদের বক্স কন্টেন্ট ছিল 6 অথবা তাদের যে আগের জেনারেশন যেগুলো ওগুলোর মতো, তবে OnePlus 7T Pro থেকে তাদের বক্স কন্টেন্ট লম্বা হয়ে গেছে এবং এটির কালার সম্পূর্ণ রেড করে দেওয়া হলো। সো বন্ধুরা, এটা নিয়ে আর বেশি কথা না বলি আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। ছোট ইন্ট্রো লাগাও। ওকে গাইস, নাও আমরা আমাদের OnePlus 8টি আনবক্সিং শুরু করব। এটা খুবই বড়, আমার ফ্রেমে জায়গা হচ্ছে না। এটা প্রথমে পেয়ে যাব আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইস OnePlus 8। এটা সাইডে রাখি। দেন পেয়ে যাব বক্সের ভিতরে ছোট একটি সাদা কালারের বক্স, খুবই শক্তপোক্ত একটি বক্স এবং খুবই লম্বা। ওকে, দেন আমরা যদি এটা খুলে এটার ভিতরে কী পাবো সেটা আমরা পরে দেখব। তারপর পেয়ে যাব একটা USB to USB Type-C পোর্ট, খুবই মোটা। আর অ্যাজ অলওয়েজ তাদের আগের যে ডিভাইসগুলোর মধ্যে যেটা ব্যবহার করেছে রেড কালারের কেবল, এখনও সেটা। দেন পেয়ে যাব ছোট আরও একটি বক্সের মধ্যে আমাদের যে র্যাফ চার্জার, OnePlus-এর র্যাফ চার্জার, যেটা তারা কন্টিনিউ করতেছে তাদের 7 Pro থেকে। এখনও সেই সেম চার্জার, সেম ওয়াটেরই, কোনো ডিফারেন্ট নেই। ওকে, দেন এটাকে আমরা সাইডে রাখি। দেন আমরা যে বক্সটি রেখে দিলাম ছোট করে, সেই বক্সটি খুলে দেখব এই বক্সটির মধ্যে আমরা কী পাবো। ভাই রে ভাই, এখানে তো সব পড়াশোনার কথা, কতগুলো জিনিস, অভাব নেই। আরেকটা জিনিস, সেটা হচ্ছে OnePlus-এর পক্ষ থেকে একটা ইনভিটেশন, ওয়েলকাম নোটিস, হাই দেয়ার OnePlus ইজ ব্লা 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 ব্লা। ঠিক আছে, যার ইচ্ছা করবে সেটা এখান থেকে পড়ে নেবেন। দেন আমরা এখানে একটা সিমট্রিজ একটু টুলস থাকার কথা, টুলস আমি কোথায় রাখছি আমার মনে পড়তেছে না। ওকে, এগুলো আমরা সাইড করে রাখি, আমরা আমাদের মূল ডিভাইসে ফিরে আসি। বন্ধুরা, এ হচ্ছে আমাদের মূল ডিভাইসটি। আমরা এটাকে আনর্যাপ করি। হোয়াট এ জোস, হোয়াট এ কালার। বন্ধুরা, দেখতে পারতেছেন এই ডিভাইসটির কালার কি অসাম। বন্ধুরা, আমি আগে বলে দিচ্ছি, এটা হচ্ছে OnePlus-এর 8-এর যে স্পেশাল এডিশনটি, এটি হচ্ছে সেটি। স্পেশাল এডিশনটির কালার এরকম থাকে, আপনি হয়তো এটাকে নিতে হলে অনেকটুকু কাঠখড় পোড়াতে হবে।
দেন বন্ধুরা আমরা এই স্মার্টফোনটির প্রথমের দিকে যদি সামনে তাকাই তাহলে আমরা এটিতে দেখতে পাবো একটা ফুল ভিউ ডিসপ্লে, যেটির এখানে পাঞ্চ হোল কাট আউট করে একটা ক্যামেরা, আর বাকি থাকছে এখানে যে ডিসপ্লে সেটি হচ্ছে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। অ্যান্ড আমরা এটির যদি লেফট সাইডে তাকাই তাহলে আমরা এখানে পেয়ে যাব শুধুমাত্র একটি ভলিউম আপ ডাউন বাটন, বাকি সম্পূর্ণ ফ্রেশ। দেন আমরা যদি এটির উপরের দিকে দেখি এখানে আমরা পেয়ে যাব সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, অ্যান্ড রাইটে আমরা পেয়ে যাব একটি শর্টকাট সাইলেন্ট বাটন, এর নিচে থাকবে অন অফ সুইচ অ্যান্ড সম্পূর্ণটি ফ্রেশ। দেন নিচের দিকে আমরা পাবো এখানে হচ্ছে সিম ট্রে, যেটিতে আমরা দুটি ন্যানো সিম একসাথে ব্যবহার করতে পারবো, অ্যান্ড ইউএসবি টাইপ সি পোর্ট যেটি আমরা চার্জিংয়ের কাজে ব্যবহার করব, অ্যান্ড আমাদের স্পিকার গ্রিল। বন্ধুরা আমরা যদি পিছনে তাকাই পিছনে আমরা পেয়ে যাব ট্রিপল ক্যামেরা সেট আপ অ্যান্ড ফ্ল্যাশ লাইট, দেন ওয়ানপ্লাসের লোগো, দেন নিচে আবার এসে সোজা ওয়ানপ্লাস লেখা। এটির সম্পূর্ণ বডি গ্লাসের এবং যে ফ্রেম সেটি হচ্ছে অ্যালুমিনিয়ামের। সো বন্ধুরা এটি খুবই শক্ত হচ্ছে, বাট আনফর্চুনেটলি এই ডিভাইসটিতে আমরা ওয়াটারপ্রুফের কোনো IP68 কোনো সার্টিফিকেট পাবো না। জাস্ট এটা IP মেবি 53 স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট, ছোটোখাটো পানির ছিটাফোঁটা এটা সহ্য করে নিতে পারবে। চলুন বন্ধুরা তাহলে আমরা আমাদের ডিভাইসটি একটু বুট করি। Here we are. দেখুন বন্ধুরা আমাদের ডিভাইসটি সুপার ফাস্ট, জাস্ট ওয়াও, সুপার ফাস্ট। তাহলে আমরা যদি ডিভাইসটি ওপেন করার পর প্রথমে সামনে পড়বে এই লম্বা ডিসপ্লে, যেটি সাইজ হচ্ছে 6.5 ইঞ্চ এবং এর রেজুলেশন ফুল এইচডি প্লাস। ইটস কোয়াইট লিটল বিট ডিসঅ্যাপয়েন্টেড, কারণ এর আগের জেনারেশন আমাদের লাস্ট ভিডিওতে যেটা ছিল OnePlus 7 Pro, ওটাতে কোয়াইট এইচডি QHD ব্যবহার করা হয়েছে, বাট এটাতে এসে তারা ফুল এইচডি প্যানেলের ডিসপ্লে, বুঝলাম না বিষয়টা। ওকে, দেন এর পরবর্তীতে এই যে ডিসপ্লেটি সেটি হচ্ছে একটি ফ্লুইড অ্যামোলেডের টাচ স্ক্রিন, যেটি আর ফুল ডেন্সিটি হচ্ছে 402 ppi, অ্যান্ড এটির যেই স্পেক্ট রেশিও সেটি হচ্ছে 88.7%। সো বুঝতে পারতেছেন কতটুকু ভিউ আপনারা পাবেন। আর এই ডিসপ্লেটির সবথেকে বড় জিনিস সেটি হচ্ছে যেটা OnePlus 7 Pro থেকে তারা কন্টিনিউ করতেছে, এর রিফ্রেশ রেট যদিও বাড়ানো হয়নি, সেই 90 হার্জের রিফ্রেশ রেট এখনও তারা কন্টিনিউ করতেছে, সো ফাস্ট। আর একটা জিনিস যেটা হচ্ছে এই মোবাইলটির ওয়েট, ওয়ানপ্লাসের ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই অসাম। ওয়ানপ্লাসের ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই অসাম, তারা খুবই ভালো মেনটেন করতে পারে। এত ফিচার্সে ভরা মোবাইলের মধ্যে তারা ওয়েট রাখছে মাত্র 180 গ্রাম। বুঝতে পারতেছেন বন্ধুরা কতটা স্লিম এই স্মার্টফোনটি। দেন আমরা এর বডি ডিসপ্লেতে আরও একটা জিনিস দেখতে পাবো, সেটি হচ্ছে এটার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অপটিক্যাল সেন্সর হওয়া সত্ত্বেও এটি খুবই ফাস্ট, দেওয়ার সাথে সাথে আনলক, খুবই ফাস্ট একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। দেন এর ফিচার্স নিয়ে যদি আমরা কিছু কথা বলি, এর ফিচার্সে থাকবে 5G সাপোর্টেড, ব্লুটুথ 5.1, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ডুয়েল ব্যান্ড জিপিএস, USB 3.1 এবং স্টেরিও স্পিকার। এটি যে ফ্রন্ট স্পিকারটি সেটি খুবই বড়, কারণ এটি স্টেরিও স্পিকার, এটি থেকে আমরা দুটো যে 3D সাউন্ডগুলা ওই টাইপের ফিল পাবো। সো অন্য লেভেলের একটা মজা পাবো এটা থেকে গান শোনার ক্ষেত্রে। আর এটার স্টোরেজ হিসাবে ব্যবহার করা হচ্ছে UFS 3.0। সো UFS 3.0 মানে আপনারা ধারণা করতে পারতেছেন এটার থেকে যে ডাটা আদান প্রদান হবে সেটা খুবই ফাস্ট হবে। দেন বন্ধুরা আমরা এইটির পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, আমরা এই স্মার্টফোনটিতে
পেয়ে যাব কোয়ালকমের পক্ষ থেকে স্ন্যাপড্রাগনের 865 প্রসেসর, যে প্রসেসরটা ছিল 2020 এর ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর। আমরা এটাতে পেয়ে যাব, যদিও আপনারা যখন নতুন লঞ্চ করছে তখন এখানে অ্যান্ড্রয়েড ভার্সন 10 ছিল, যেহেতু এখন নতুন অ্যান্ড্রয়েড ভার্সন 11 চলে আসছে, সো আমরা এটাতে আপগ্রেড করে 11 নিয়ে নিছি। অ্যান্ড এখানে যেই OnePlus-এর চিরচেনা অক্সিজেন ওএস, সেটিও আমরা ভার্সন 11-এ পেয়ে যাব। এটিতে যে জিপিইউ ইউজ করছে সেটি হচ্ছে Adreno 650। সো এই স্মার্টফোনটিতে গেমিং এক্সপিরিয়েন্স তুখার লেভেলে হতে যাচ্ছে, তুখার। অ্যান্ড বন্ধুরা, আমরা যদি এই স্মার্টফোনটির ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলি, আমাদের দেশে দুঃখজনকভাবে বলতে হলেও এটি সত্যি, এটি আমাদের দেশে আমরা অফিসিয়ালি পাবো না, এটি আমাদের আনঅফিসিয়ালি কিনতে হবে, যার জন্য আমাদের প্রাইসটা একটু কম হলেও বাট আনঅফিসিয়াল। আমরা এটির 128GB ভ্যারিয়েন্ট পেয়ে যাব 47,000 টাকায়, এবং 128GB ভ্যারিয়েন্ট পেয়ে যাব 50,000 টাকায়, এবং 12256GB ভ্যারিয়েন্টে পেয়ে যাব 56,000 টাকায়। সো প্রাইসটি মোটামুটি কম, যদিও অফিসিয়াল রেঞ্জে চলে গেলে এটা প্রাইস প্রায় 70-80-র উপরে চলে যেত। দেন বন্ধুরা, আমরা এর কালার নিয়ে কথা বললে এটা আমরা ব্ল্যাক, গ্রিন, সিলভার কালারে পেয়ে যাবো। ওকে বন্ধুরা, আমরা যদি এই স্মার্টফোনটির এখন ক্যামেরা সেগমেন্ট নিয়ে কথা বলি, আমরা এর পিছনের দিকে দেখলে আমরা পেয়ে যাব ট্রিপল ক্যাম সেটআপ, যার মধ্যে প্রাইমারি ক্যামেরাটি 48 মেগাপিক্সেল এবং আল্ট্রাওয়াইড ক্যামেরা দিয়ে 16 মেগাপিক্সেল, এবং যে টেলিফোটো অথবা ডেপথ সেন্সর ব্যবহার করছে সেটা মাত্র 2 মেগাপিক্সেল। আর এই ডেপথ সেন্সরটি অথবা টেলিফোটো ক্যামেরাটি আবার মাইক্রো ক্যামেরা হিসেবে মাঝে মাঝে কাজ করবে, তখন এক্সপিরিয়েন্সটা একটু আলাদা হবে, যদিও এই মাইক্রো ক্যামটির কোনো প্রয়োজন আছে আমার মনে হয় না। ওকে, দেন আমরা ফ্রন্টে পেয়ে যাব একটা 16 মেগাপিক্সেলের ক্যামেরা, একটি 5/16-এর মধ্যে ছোটো কাট আউট করে, খুবই কিউট 60 মেগাপিক্সেলের একটি ক্যামেরা পাবো। আর এটির ব্যাটারি নিয়ে কথা বললে আমরা এটিতে পাবো হচ্ছে আপনার 4300 mAh-এর ব্যাটারি, আর এই ব্যাটারিকে 13 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে চার্জ করতে হলে 15% হয়ে যাবে মাত্র 22 মিনিটে, আর 100% হইতে মিনিমাম 1 ঘন্টা 10 মিনিট কি 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় নেবে। এটা অলওয়েজ স্টাইল। আর স্মার্টফোনটি আপনার স্ট্যান্ড বাই একদিনের মতো, স্ট্যান্ড বাই বলতেন আপনারা যদি রেগুলার হার্ড ইউজ করেন, মানে হার্ড ইউজার হয়ে থাকেন, তাহলে এটি আপনাকে ব্যাটারি ব্যাকআপ মোটামুটি 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত দিয়ে দেবে, আর টানা পাবজি খেলতে পারবেন আশা করি 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত। আরেকটা জিনিস, এটাতে আমরা একটু গেমিং সেটআপটা না দেখালে না হয়, আর গেমিং সেটআপে দেখার জন্য আমাদের চিরপরিচিত অ্যাপসটি আমরা ব্যবহার করব, সেটি হচ্ছে পাবজি মোবাইল। আমি এটার কালার উপরে ক্রাশ খাইছি। Here is our game. আমাদের গেমসটি ওপেন হয়ে গেলে আমরা যদি এর সেটিংসে দেখি, আমরা এই সেটিংসের দিকে চলে যাব। সেটিংসে চলে গেলে আমরা গ্রাফিক্সে, এখানে আমরা সকল ধরনের ফ্রেম রেট আনলক পাবো, এবং লো, মিডিয়াম, হাই, আলট্রা, এক্সট্রিম, 90 FPS সকল ধরনের ফ্রেম রেট আনলক এবং সকল ধরনের গ্রাফিক্সও আনলক পেয়ে যাব। সো বন্ধুরা, আপনারা বুঝতে পারতেছেন আমাদের এই গেমস স্মার্টফোনটি দিয়ে গেমসের এক্সপিরিয়েন্স কোন লেভেলে হতে যাচ্ছে। আর আই হোপ আপনাদের যারা এই স্মার্টফোনটি কিনবেন তারা অবশ্যই ছোটোখাটো একটা গেমিংয়ের ইন্টেন্স থাকবে, আর রেগুলার ইউজ তো রয়েছেই। সো ওভারঅল বলতে গেলে স্মার্টফোনটি খুবই মাখন একটি স্মার্টফোন। এটিতে আপনারা হেভি থেকে ছোট বলেন, মানে সব ধরনের, ছোট থেকে হেভি বলেন, সব ধরনের কাজ আপনি করতে পারবেন। যারা এটিকে গেমিং পারপাসে ব্যবহার করার ইচ্ছা আছে তারাও করতে পারবেন। আর খুবই হ্যান্ডি একটা স্লিম একটা ডিভাইস। আশা করি
আমি কোনো পয়েন্ট মিস করিনি, আর যদি কোনো পয়েন্ট মিস করে থাকি তাহলে অবশ্যই আপনারা সেটিকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমরা আমাদের যে সিরিজ অথবা যেই ফ্ল্যাগশিপ ডিভাইসের ভিডিও দেওয়ার কথা ছিল সেগুলো আমরা ধীরে ধীরে কন্টিনিউ করব। নেক্সট ভিডিও আশা করব আইফোন 12 অথবা 12 প্রো ম্যাক্সের হবে, অথবা OnePlus-এর 9 অথবা OnePlus 80 প্রো লাইক এরকম কিছু একটা হবে। সো আপনারা যদি এইসব ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর একটি কথা, অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আমরা একটি ভিডিও বানাতে যতটুকু কষ্ট হয় আপনারা একটু লাইক দিতে কিন্তু ততটুকু কষ্ট হয় না। সো লাইক দিস ভিডিও অ্যান্ড দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর স্মার্টফোনটা নিয়ে যদি কোনো কিছু আরও জানতে ইচ্ছা করে তাহলে আমাদের কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে হোম, স্টে সেফ, টেক কেয়ার। আল্লাহ হাফেজ।